হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম, পনির থেচা পরাঠা। পরাঠা তো অনেক রকমের বানিয়েছো, তো এরকমভাবে অবশ্যই বানিয়ে দেখো। কিছুই না, বাস একটু তেলে কড়াইয়ে গোটা জিরে দিয়েছি, শুকনো কাঁচা লঙ্কা আর বাদাম, আর এই যে এখানে রসুন কুচি কটা দিয়েছি। তো এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে পনিরটা দেখো ভালো করে হাতে সুন্দর করে ঝুরঝুরি করে নিচ্ছি। আর এখানে কিছু মশলা দিয়েছি, নুন দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু চাট মশলা। ব্যাস, এবার যে মিক্সিতে যে বেটে রেখেছিলাম সেগুলো ভালো করে পনিরের সাথে মিশিয়ে হাতে করে এইভাবে সুন্দর করে স্ম্যাশ করে নিলাম। এবার আটাটা যে মেখে রেখেছি সেই আটার ডোগুলো কেটে নিলাম একটা একটা করে। তো লাচ্ছা পরোটার মতো বানাচ্ছি, তোমরাও দেখে নাও কীভাবে বানাচ্ছি। পরোটাটাকে প্রথমে এরকম শুকনো আটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে। তারপর যে স্টাফিংটা তৈরি করেছি পনিরের, সেই পনিরের স্টাফিংটা দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছি। চারিদিকটা ভালো করে ছড়িয়ে দিয়ে দিতে হবে, তাহলে পরোটার পুরোটাতেই ভালো করে সুন্দর করে স্টাফিংটা পাওয়া যাবে খাওয়ার সময়। তো এইভাবে ভালো করে দিয়ে দেখো ভালো করে মুড়ে নিচ্ছি রাউন্ড করে। মুড়ে নেওয়ার পর ওপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিতে হবে। তারপরে এরকম ছুরির সাহায্যে এটাকে মাঝখানে বরাবর কেটে নিতে হবে। তো দুটো ভাগ করে নিলাম। এবার ভালো করে এভাবে রাউন্ড করে মুড়ে নিচ্ছি। এটাকে আলাদা করে মুড়ে নিলাম, আবার এইটাকেও আলাদা করে মুড়ে নিলাম। দুটোকে একসাথে জয়েন করে বেলে নিতে হবে শুকনো আটা দিয়ে, তাহলে এটা পুরো লাচ্ছা পরোটার মতো হবে এবং খেতেও খুব সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই বানিও এবং খুব সহজেই বানানো হয়ে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ দু সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি তেল বা ঘি যে কোনো একটা, বা বাটার চাইলে বাটারও ব্রাশ করে সুন্দর করে দু পিঠটা ভেজে নিলেই তৈরি হয়ে গেল পনির থেচা পরাঠা। তো তোমরা বাড়িতে বানিও এবং জানিও কেমন হয়েছে কমেন্টে। আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি 2-3টে পরাঠাই আমি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বাড়িতে অবশ্যই বানিও। টাটা। এখানে দেখো আরও একটা পরাঠা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আগে তো দেখিয়েছি আরেকটা কীভাবে বানিয়েছি। তো সবগুলো এভাবে সুন্দর করে বানিয়ে ভালো করে ঘি বা তেল দিয়ে বা বাটার দিয়ে ব্রাশ করে নিতে হবে, তাহলে সুন্দর লাগবে। তো এটা তোমরা অবশ্যই বাড়িতে বানিও। ব্রেকফাস্টও বানাতে পারো, বা রাতের ডিনারও বানানো যেতে পারে, স্ন্যাক্সও বানাতে পারো এবং খুব সহজেই বানানো হয়ে যায়। তো এখানে দেখো আমি ভালো করে বানানোর পরে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর এটা হয়েছে। লাচ্ছা পরোটা যেরকম পুরো সুন্দরভাবে হয়। আর ওপর থেকে একটু আমি দেখো কালো জিরা আর সাদা তিল দিয়ে দিয়েছি, ওটাকে দিয়ে আরও একবার ভালো করে বেলনি দিয়ে বেলে নিলাম। তো এভাবে দেখো আবার সুন্দর করে তাওয়াতে সেঁকে নিচ্ছি ভালো করে। দু সাইডটা ভালো করে সেঁকা হলে তারপরে ঘি বা অয়েলটা ব্রাশ করবে, তো তাহলে আরও সুন্দর হবে। তো দেখো দু সাইডটা ভালো করে আস্তে আস্তে ফুলেও যাচ্ছে এবং সুন্দর করে সেঁকাও হয়ে গেছে। তো এটাকে তোমরা যে কোনো চাটনি বা কোনো তরকারির সাথে অবশ্যই সার্ভ করতে পারো। ব্যাস দেখো বানানো হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পরোটা বানিয়ে নিয়েছি। তো দেখো বানানোর পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথ এবং খুব সুন্দর হয়েছে। আমি হাতে করে দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো লাচ্ছা পরোটার মতো সেম চলে এসছে পুরো ডিজাইনটা, আর ভেতরটাও কত সুন্দর স্টাফিংটা তৈরি হয়ে গেছে। দেখো হাতে করে দেখো পুরো ভেঙে নেওয়া যাচ্ছে, পুরো মুড়ে নেওয়া যাচ্ছে, খুব সুন্দর সফট এবং ক্রাঞ্চি ব্যাপারটা হয়েছিল।